Hello everyone, welcome back to my another important class. I hope you're all fit and fine and I am also fine like you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিতে যাচ্ছি, যেটি 5টি সেন্টেন্সের উপর কিভাবে আমরা প্যাসেজ ন্যারেশন করব। অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করতে হয় আমাদেরকে 5টি সেন্টেন্সের উপর ভিত্তি করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি তোমাদেরকে আজকে প্রত্যেকটি সেন্টেন্সে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করব, প্রত্যেকটি সেন্টেন্সকে আমি সেটি তোমাদেরকে খাতায় লিখে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যারা অষ্টম, নবম, দশম অ্যান্ড 11 অ্যান্ড 12 ক্লাসের স্টুডেন্টস, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, আই থিঙ্ক দিস ক্লাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দেম। সো প্লিজ don't waste your time and enjoy my class from first to last. And let's back to my class. So চলো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খাতায় লিখে প্যাসেজ প্রত্যেকটি সেন্টেন্সকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করেছি সেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স একটি বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। তো এটা আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা চেঞ্জ করবো সেটা আমি তোমাদেরকে লিখে রেখেছি। আমি সেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখাবো। যে হি সেড টু মি, সে আমাকে বললো, ইউ আর এ লায়ার, সে তুমি একটা মিথ্যাবাদী। তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা তার কোনো বিবৃতি বা কোনো বর্ণনা প্রকাশ করছে। তো এখন যখন আমরা এটা ইনডিরেক্টলি চেঞ্জ করবো তখন আমাদেরকে সেড টু জায়গায় টোল্ড দিয়ে শুরু করতে হবে। হি টোল্ড মি। আচ্ছা, ইউ আর এ লায়ার, তুমি মিথ্যাবাদী। কে মিথ্যাবাদী? সে আমাকে বললো, তার মানে আমি মিথ্যাবাদী। তো এক্ষেত্রে আমাদেরকে ইনভার্টেড কমার্স, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো তখন আমাদের ইনভার্টেড কমার্স দ্যাট দিয়ে শুরু করতে হবে। দ্যাট, তো ইউ আর এ লায়ার, তুমি মিথ্যাবাদী। তো সে আমাকে বলছে যেহেতু আমি মিথ্যাবাদী, তো ইউ ধরবে কাকে? মিকে। মির সাবজেক্ট হচ্ছে আই, তো আই বসালাম। তারপর এখানে প্রদত্ত এটা হচ্ছে দ্বিতীয় ক্লুজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। কিভাবে বুঝবো? ইউ আর আছে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে ভার্ব টু বি বা অক্সিলারি ভার্ব। তো এটাকে আমাদের এখন পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে রুলস অনুযায়ী। তো ওয়াজ হবে, আর এর পাস্ট টেন্স ওয়াজ। আই ওয়াজ এ লায়ার। ওকে বন্ধুরা, তো এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে পারি। আরটা আমরা দেখতে পারি, রহিম সেড টু কামাল, রহিম কামালকে বললো, ইউ আর রিডিং এ বুক, তুমি একটা বই পড়তেছো। মানে প্রদত্ত রিপোর্টিং ভার্বটি আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমাদেরকে অবশ্যই টেন্স অনুযায়ী এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। তো যেহেতু প্রদত্ত ডিরেক্ট স্পেসটা এখন ইনডিরেক্টে আছে, তো আমাদেরকে এটি এখন ইনডিরেক্টই করতে হবে। তো রহিম সেড টু মি, তো রহিম সেড টু জায়গায় আমাদের টোল্ড বসাবো। রহিম সেড টু কামাল, রহিম কামালকে বললো। তো রহিম টোল্ড কামাল, রহিম কামালকে বললো। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করবো তখন আমাদেরকে ইনভার্টেড কমার্স অবশ্যই আমাদেরকে দ্যাট বসাতে হবে। অর্থাৎ এই রিপোর্টিং স্পেস এবং রিপোর্টিং ভার্বের যে মাঝখানে যে অংশটি থাকে সেইটাকে বলে ইনভার্টেড কমা। সেই ইনভার্টেড কমার স্থলে আমাদেরকে দ্যাট দিয়ে শুরু করতে হবে। তো অবশ্যই আমরা এখন দ্যাট বসাবো। তো ইউ আর রিডিং এ বুক, রহিম কামালকে বললো। তার মানে কে বই পড়তেছে? কামাল বই পড়তেছে। তো ইউ ধরবে কামালকে, কামালের প্রোনাউন হবে হি। আচ্ছা, এখন প্রদত্ত ভার্বটি রিপোর্টিং ভার্বটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হবে। তো হির পর আমাদেরকে আর এর ফার্স্ট ফর্ম হবে ওয়াজ, হি ওয়াজ। তারপর বাকি যা আছে তাই। তার মানে রহিম কামালকে বলল সে একটি বই পড়তেছে। তার মানে রহিম টোল্ড কামাল, রহিম টোল্ড কামাল দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। ওকে, তো এইভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা চেঞ্জ করব। অর্থাৎ ইনভার্টেড কমার ছিল আমরা দ্যাট বসাবো এবং সেট টু জায়গায় আমরা টোল্ড দিয়ে শুরু করবো এবং আমাদের রিপোর্টিং ভার্বে যে পার্সন থাকবে সেই পার্সনকে আমাদেরকে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট অনুযায়ী আমাদেরকে সেটা চেঞ্জ করতে হবে। এভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে পারি। তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রদত্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেস চেঞ্জ করবো। তো সে সেড টু হার, সে তাকে বললো, হোয়েন উইল ইউ কাম ব্যাক, কখন তুমি ফিরবে। তো সে তাকে জিজ্ঞাসা করলো। তো যখন আমাদেরকে রিপোর্টিং ভার্বে হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার, হোম এগুলো তা শুরু করতে পারবো, তখন আমাদের ইনভার্টেড কমার স্থলে কোনো কিছুই বসবে। অর্থাৎ এখানে হু, হোয়াট, হাউ, হোয়েন যাই আছে তা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। আর যখন আমাদের রিপোর্টিং স্পেসটা আমরা
শুরু করবো ইনডিরেক্ট করার ক্ষেত্রে, তখন আমাদেরকে যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটা প্রশ্নবোধক বাক্য, তখন আমাদেরকে সেট টু জায়গায় আক্সড দিয়ে শুরু করতে হবে। তো এখন আমরা করি, তো শি আক্সড হার। ওকে, আচ্ছা, আমরা যেটা বলছিলাম ইনভার্টেড কমার্স এক্ষেত্রে কিছু বসবে না, হোয়েন, হোয়াট, হাউ, এই ডব্লিউএস কোশ্চেন সহকারে যখন প্রশ্নটা করা হবে তখন যা আছে তাই থেকে হোয়েন। তো এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে এই অংশটি, রিপোর্টিং ভার্ব হোয়েন দিয়ে শুরু এই অংশটি। তো এক্ষেত্রে আমাদের হোয়েন, হোয়াট, হাউ এরপর আমাদেরকে প্রদত্ত সাবজেক্টকে আমাদেরকে আনতে হবে, যেহেতু আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে এখন আমাদেরকে মানে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। তো হোয়েনের পর কে আছে, সাবজেক্টে ইউ। তো সে তাকে বলল যে কখন তুমি বাসায় ফিরবে, তো ইউ ধরবে কাকে, এই হারকে। তা হারের প্রণাম হচ্ছে সে, কারণ কখন সে বাসায় ফিরবে, সে তাকে বলল কখন, বিষয়টা হবে সে তাকে বলল কখন সে বাসায় ফিরবে। তো ইউ ধরবে কাকে, হারকে। তা হারের সাবজেক্ট হবে কি, সে। ওকে, আচ্ছা, তো এখন প্রদত্ত রিপোর্টিং ভার্বে উইলের পাস্ট ফর্ম হবে উড। এখন আমরা সাবজেক্টের পর মূল ভার্বটাকে পরিবর্তন করবো টেন্স অনুযায়ী। তো উইলের পাস্ট ফর্ম উড, বাকি যা আছে তাই কাম ব্যাক। তার মানে শি আস্কড হার হোয়েন শি উড কাম ব্যাক। তো এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স যুক্ত মানে ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করবো যখন আমাদের ডব্লিউএস কোশ্চেন সহকারে দেওয়া থাকবে। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত আরেকটি আমরা ডিরেক্ট স্পেসকে আমরা কীভাবে ইনডিরেক্ট করবো, সেটা যখন রিপোর্টিং ভার্বটি অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়ে শুরু করা হবে। সেটা আমরা এখন ভালোভাবে দেখে নিই। দে সেড টু হিম, তারা তাকে বলল, ক্যান ইউ লিসেন আস, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ। তার মানে কি, দে সেটের জায়গায় এখন যেটা এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই আমাদের এখন সেটের জায়গায় আস্কড দিয়ে শুরু করতে হবে। তো দে আস্কড হিম, তাকে বললো, এটা কিন্তু এই স্পেসটা আছে, রিপোর্টিং স্পেসটা হচ্ছে কিন্তু ইনডিরেক্টে, তো আমাদের করতেও হবে ইনডিরেক্টে। তো দে আস্কড হিম, তাকে বললো মানে ক্যান ইউ লিসেন আস, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ। তো যখন আমাদেরকে রিপোর্টিং ভার্বটি ক্যান, কুড বা শ্যাল, শুড বা উইল, উড দ্বারা শুরু করব, তখন আমাদের এই ইনভার্টেড কমার স্থলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, মানে মানে ইফ অথবা হোয়েদার দিয়ে শুরু করতে হবে। আমরা ইফ অথবা হোয়েদার দিয়ে আমরা শুরু করব, এটা হচ্ছে আমাদেরকে নিয়ম। ঠিক আছে, ইফ। তো এক্ষেত্রে সে তাকে বলল, ক্যান ইউ লিসেন ইউ আস, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ, কে শুনতে পাচ্ছে, ইউ মানে এই ইউ ধরবে কাকে, হ্যাঁ হিমকে, কেন সে তাকে বললো সে কি শুনতে পাচ্ছে কিনা। তো ইউ মানে কি, তুমি মানে কি এই হিম। তো ইউ ধরবে এই হিমকে। তো হিম হচ্ছে একটা অবজেক্ট, হিমের সাবজেক্ট হবে কি, অবশ্যই হিমের সাবজেক্ট হবে হি, কারণ এটা হবে সে তাকে জিজ্ঞেস করলো সে কি তাদেরকে শুনতে পাচ্ছে। তার মানে ইউ ধরবে হিমকে, হিমের সাবজেক্ট হবে হি, ইফ হি। তো ক্যান আছে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে ক্যানের পাস্ট ফর্ম পরিবর্তন হবে, কোথায় হবে, কুড হবে, অর্থাৎ ক্যানের পরিবর্তন মানে পাস্ট ফর্ম হবে কুড, ক্যানের পাস্ট টেন্স কুড। তো ইফ হি কুড, বাকি যে আছে মানে লিসেন। তারপর এক্ষেত্রে আস মানে কি আমাদের, তো যেহেতু আমরা রিপোর্টিং স্পেসটা ইনডিরেক্ট আছে, তো আমাদেরকে এটাও আমাদের ইনডিরেক্ট হবে, অর্থাৎ তাদের এটা হবে সে কি তাদের শুনতে পাচ্ছে। তা আস ধরবে কাদেরকে, এই সাবজেক্ট দেখে ধরবে। তা দের অবজেক্ট হবে কি, দেম। ওকে, অর্থাৎ দে আস্কড হিম ইফ হি কুড লিসেন দেম, ইফ হি কুড, অর্থাৎ দে আস্কড হিম ইফ হি কুড লিসেন দেম। এভাবে আমাদেরকে প্রদত্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সকে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমাদেরকে অক্সিলারি ভার্ব এবং ডব্লিউএস কোশ্চেন সহকারে করতে হবে। আচ্ছা, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করবো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে একটি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি যুক্ত বাক্য। তখন আমাদেরকে যদি আদেশ বোঝায় তখন সেট টু জায়গায় আমাদেরকে অ্যাডভাইস দিয়ে শুরু করতে হবে। আমাদেরকে উপদেশ বোঝালে সেট টু জায়গায় অর্ডার দিয়ে শুরু করতে হবে। অ্যাডভাইস উপদেশ বোঝালে অ্যাডভাইস দিয়ে শুরু করতে হবে। নির্দেশ বোঝালে কমান্ড দিয়ে শুরু করতে হবে। এবং অনুরোধ বোঝালে সেট টু জায়গায় রিকোয়েস্ট দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, আবার যদি নিষেধ বোঝায় তখন আমাদের সেট টু জায়গায় ফরব্যাট দিয়ে শুরু করতে হবে। এবং আমাদেরকে ইনভার্টেড কমার স্টাইলে ক্ষেত্রে টু বসাতে হবে যখন আমরা সেন্টেন্সটাকে ইম্পারেটিভ যুক্ত সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এবং যে পরবর্তী যে রিপোর্টিং ভার্বের যে অংশটি সেই যা আছে তাই থাকবে, শুধুমাত্র এক্ষেত্রে পার্সনের পরিবর্তন হবে। তো আমরা এখন সরাসরি দেখে নিই। হি সেড টু মিনা, সে মিনাকে বললো বি অ্যাটেন্টিভ টু স্টাডি, লেখাপড়ার প্রতি মনোযোগী হও। তার মানে এটা সে মিনাকে উপদেশ দিছে। তো উপদেশ দেওয়া মানে এখন এক্ষেত্রে সেট টু জায়গায় আমাদেরকে অ্যাডভাইস দিয়ে শুরু করতে হবে। তো হি অ্যাডভাইসড মিনা। তো আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী আমরা ইনভার্টেড কমার্সিয়ালে টু বসাতে হবে, টু। বাকি আমার রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে, টু বি অ্যাটেন্টিভ টু স্টাডি। যদি শুধু এক্ষেত্রে পার্সন থাকতো সেই পার্সনের পরিবর্তন হতো।
আর যদি না থাকে তো নাই। তো আমরা এখন পরবর্তী এটা মানে এক্সাম্পলটা দেখে নিই। হ্যাঁ, তো আমরা এটা মানে এই ইন্ডিয়াতে যেটা করলাম একটু আগে সেটাই, হি অ্যাডভাইসড মি না টু বি অ্যাটেন্টিভ টু স্টাডি। আর একটা আমরা উদাহরণ দেখতে পারি, আবুল সেড টু মি, আবুল আমাকে বললো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময়কে অপচয় করিও না, সময়কে ব্যয় করিও মানে অযথা ব্যয় করিও না। তার মানে এটা তারা নিষেধ বুঝাইছে। তো নিষেধযুক্ত বাক্যকে এখন আমরা সেড টু জায়গায় আমরা ফরবেডেড দিয়ে শুরু করবো। আচ্ছা, তো এখন এক্ষেত্রে আমরা জানি যে ইনভার্টেড, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি ইনভার্টেড কমার স্থলে আমরা টু দিয়ে শুরু করি, কিন্তু যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা ডু নট আছে, তার মানে ডু নটের পরিবর্তে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তখন ডু নটের জায়গায় আমরা নট টু বসাবো। তো নট টু যেহেতু আমরা বসাইছি, তখন আলাদাভাবে ইনভার্টেড কমার স্থলে টু বসাবার কোনো দরকার নেই। তো এখন দেখো, আবুল ফরবিডেড মি, ডু নট থাকলে আমরা নট টু পরিবর্তন করবো। তো নট টু ওয়েস্ট, ইয়োর মানে কি তোমার, তো আবুল আমাকে বলছে যেন আমার সময়কে অপচয় না করি। তার মানে ইয়োর ধরবে কাকে, মি। মি হচ্ছে একটি অবজেক্ট, মির মানে পসেসিভ কেস হবে মাই বা মাইন, তার মানে কি হবে, অবশ্যই মাই হবে। নট টু ওয়েস্ট মাই টাইম, কারণ যেহেতু প্রদত্ত রিপোর্টিং স্পেসটা ডিরেক্টে আছে, তো যখন আমরা এটি ইনডিরেক্ট করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সে আমাকে বললো যেন আমার সময়কে অপচয় না করি। তো ইয়োর ধরবে মিকে, মির অবজেক্ট, মি নিজে হচ্ছে একটি অবজেক্ট, এর পসিটিভ কেস হচ্ছে মাই অথবা মাই, তো এখানে আমাদের মাই হবে। তো আমরা আশা করি এটা বুঝতে পারলাম। তো আমরা আরেকটি আমরা ইম্পারেটিভ যুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা কীভাবে ইন্টারেক্ট করবো সেটা দেখাবো। তো রিনা সেড টু জামিল, রিনা জামিলকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এটা তারা কোনো অনুরোধ বুঝাইছে, তখন অবশ্যই আমাদেরকে সেক্টর জায়গায় আমাদেরকে রিকোয়েস্ট দিয়ে শুরু করবো। তো রিনা রিকোয়েস্টেড জামিল, তো আমরা ইনভার্টেড কমার্স টু বসাতে হবে, সেটা আমরা জানি নিয়ম অনুযায়ী। যখন আমরা সেন্টেন্সটিকে ইম্পারেটিভ করবো মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো টু, তো আর রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। অর্থাৎ রিনা জামিলকে বলো কাকে এক গ্লাস পানি দিতে, রিনাকে এক গ্লাস পানি দিতে, তার মানে মিড হবে রিনাকে, রিনার অবজেক্ট হবে কি হার। তো রিনা রিকোয়েস্টেড জামিল টু গিভ হার, ওকে, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। তো আমরা আরেকটি ইম্পারেটিভ যুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেসে করতে পারি। অফিসার সেড টু সোলজার, অফিসার তার সোলজারকে বললো ফায়ার করো। তো আমরা এটা তাকে নির্দেশ বুঝাইছি এই সেন্টেন্সটা দ্বারা। তখন আমাদেরকে রিপোর্টিং স্পেসে সেট টু জায়গায় আমরা কি দিয়ে শুরু করবো, কমান্ড দিয়ে শুরু করবো। তো যেহেতু সেইট আছে পাস্ট আছে, তো এখন হবে কমান্ডেড, ইডি যুক্ত হবে লাস্টে। তো অফিসার্স কমান্ডেড সোলজার্স, হ্যাঁ, ওকে। তো এক্ষেত্রে আমাদেরকে মানে টু দরকার নেই, সরি এখানে টু হবে না, যা মানে ইনভার্টেড কমার এসে এখানে জাস্ট ফায়ার অন দিলেই যথেষ্ট। এখানে আমাদের ইনভার্টেড কমার টু প্রয়োজন হয় না, তো ফায়ার অন, ওকে। এভাবে আমরা মানে ইম্পারেটিভ যুক্ত সেন্টেন্সকে মানে ডিরেক্ট স্পেসকে ইনডিরেক্ট স্পেসে আমরা চেঞ্জ করব অ্যাকর্ডিং টু দ্য রুলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অপারেটিভ সেন্টেন্স যাব। অপারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, দোয়া ইত্যাদি প্রকাশ করছে, অর্থাৎ কারো প্রতি কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, দোয়া, প্রার্থনা করা হয় এই সেন্টেন্স দ্বারা। তো এই সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো, তখন আমরা সেড টু জায়গায় আমরা প্রে অথবা উইশ দিয়ে শুরু করবো সেই জায়গায়, এবং আমরা মানে ইনভার্টেড কমার্স আমরা দ্যাট বসাবো। তো মাদার সেড টু মে, মাদার আমাকে বললো মে গড ব্লেস, খোদা তোমার মঙ্গল করুক। তো কী হবে, সেই জায়গায় এখন উইশ বা প্রে দিয়ে শুরু করতে হবে। তো মাদার উইশড মি বা মাদার প্রেড মি, আমি সাজেস্টেড লিখছি, এটা ভুল হয়েছে, এটা সাজেস্টেড এক্ষেত্রে হবে না, হয় এক্ষেত্রে প্রেড অথবা উইশড, WISHED, উইশড, মাদার উইশড মি। তো যখন আমরা অপারেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পেসকে ইনডিরেক্ট করবো, তখন আমাদের রিপোর্টিং ইনভার্টেড কমার্স আমাদেরকে দ্যাট দিয়ে শুরু করতে হবে। তো আমরা এখন দ্যাট দিয়ে শুরু করবো, হ্যাঁ দ্যাট। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মানে রিপোর্টিং ভাবটা কি আছে, মে গড ব্লেস ইউ, খোদা তোমার মঙ্গল করুক, এটি একটা ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক বাক্য। তখন আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি গড, তার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দ্যাটের পর গড আসবে, দ্যাট গড। এখন আমাদেরকে রিপোর্টিং ভার্বে যে মে থাকবে, সে মেকে আমরা মাইট দ্বারা তুলে দেবো, অর্থাৎ দ্যাট গড মাইট। তারপর এক্ষেত্রে ব্লেস যা আছে তাই থাকবে, এখানে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তো মাদার আমাকে বললো, হ্যাঁ মে গড ব্লেস ইউ, খোদা তোমার মঙ্গল করুক। তো অর্থাৎ কী হবে এটা, যখন আমরা চেঞ্জ করবো ইন্টারেক্টে, মা আমাকে বললো খোদা যেন আমার মঙ্গল করে, এটা হবে, তাই না? তো ইউ ধরবে কাকে, মেকে। তো মের অবজেক্ট তো মেই হবে, এটা তো হ্যাঁ মানে এটা তো সাবজেক্টে চেঞ্জ হবে না, এটা তো অবজেক্ট আছে যেন খোদা আমাকে মঙ্গল করে, তার মানে মেয়ের কোনো
অবজেক্ট আছে, এটার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই দেবে, অর্থাৎ দ্যাট গড মাইট ব্লেস মি। তো যখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স করবো তখন সেট টু জায়গায় ওয়েস্ট অথবা পেড দিয়ে শুরু করবো এবং ইনভার্টেড কমার্স দ্যাট দিয়ে শুরু করতে হবে এবং রিপোর্টিং ভার্বের মানে সাবজেক্টের পর আমাদেরকে মেকে মাইট দিয়ে তুলে দিতে হবে এবং প্রদত্ত রিপোর্টিং ভার্বের পার্সন থাকলে সেটা পরিবর্তন হবে। এভাবে আমরা অবজেক্টিভ সেন্টেন্স যুক্ত অবজেক্টিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট চেঞ্জ করতে পারি। তো আরেকটা একটা উদাহরণ আমরা দেখতে পারি, টিচার সেড টু স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বললো মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করো। তার মানে শিক্ষক তার ছাত্রকে দোয়া করছে বা প্রার্থনা করছে তার করতে, তার মানে কি এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তো এখন আমরা সেট টু জায়গায় আমরা কি দিয়ে শুরু করবো, প্রেইড অথবা উইস্ট, দ্য টিচার উইস্ট অথবা প্রেইড স্টুডেন্ট, হ্যাঁ সে ছাত্রকে দোয়া করলো বা প্রার্থনা করলো। তো এখন আমার ইনভার্টেড কমার্স দ্যাট দিয়ে শুরু করতে হবে। ওকে, এটা একটা অবজেক্টিভ সেন্টেন্সের রুলস। তো এখন প্রদত্ত রিপোর্টিং ভার্ব, এই তৃতীয় অংশটাকেই বলে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট হচ্ছে ইউ। ওকে, ইউ যদি সাবজেক্ট হয়, হ্যাঁ তো এখন ইউ ধরবে কাকে, টিচার ছাত্রকে বললো ছাত্রের প্রতি প্রার্থনা করলো যেন সে উন্নতি করে। কে উন্নতি করবে, ওই ছাত্র উন্নতি করবে, এই স্টুডেন্ট উন্নতি করবে। তো এখন ইউ ধরবে কাকে, অবশ্যই স্টুডেন্টকে। স্টুডেন্ট হচ্ছে একজন ছাত্র না, ছাত্র, তার ছাত্র প্রণাম কি হবে, হি হবে। ওকে, দ্যাট হি। এখন মেকে আমরা কি দ্বারা তুলে দেবো, মাইট দ্বারা তুলে দেবো, দ্যাট হি মাইট শাইন ইন লাইফ। এভাবে আমরা অবজেক্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো। তা মানে এখন আসে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো কীভাবে, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কোনো আনন্দ, কোনো বিস্ময়, কোনো হর্ষ, কোনো দুঃখ ইত্যাদি প্রকাশ করবে। আর এই এক্সক্লামেটরি সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পেসকে আমরা ইনডিরেক্ট স্পেসে যখন চেঞ্জ করব তখন আমাদেরকে সেট টু জায়গায় এক্সক্লাইমড ইন সরো, এক্সক্লাইমড সরো মানে যদি কোনো দুঃখ প্রকাশ করে, এক্সক্লাইমড ইন জয় যখন আমাদের কোনো আনন্দ প্রকাশ করবে, যখন কোনো বিস্ময় প্রকাশ করবে এক্সক্লাইমড ইন ওন্ডার। ওকে, তা এদিকে শুরু করতে হবে। এবং প্রদত্ত রিপোর্টিং ভার্ব হোয়াট অথবা হাউ যাই থাকুক না, সেক্ষেত্রে বেশিরভাগ আমরা মানে ভেরি, হট অথবা হাউকে আমরা ভেরি দ্বারা তুলে দিই, হটকে গ্রেড দ্বারা বলা হয় আর হাউকে ভেরি দ্বারা তুলে দিই। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হট এবং হাউকে ভেরি দ্বারা তুলে দিই এবং আমাদের প্রদত্ত রিপোর্টিং ভার্বে আগে সাবজেক্ট আসবে, তারপর আমরা এখন এটা করে দেখাই, তাইলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন শি সেড টু মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুকে বললো হোয়াট অ্যান এক্সেলেন্ট বয় ইউ আর, তুমি কতই না মানে বুদ্ধিমান বাল। তাইলে কি হবে, সেটা বিস্ময়ের সাথে কথাটা বলছে, তার মানে শি এক্সক্লেইমড ইন ওন্ডার, অর্থাৎ সে বিস্ময়ের সাথে বলছে অ্যান্ড টোল্ড মাই ফ্রেন্ড, এবং সে আমার বন্ধুকে বললো। আর যখন আমরা মানে এই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করবো, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো, তখন আমাদেরকে ওই পূর্বের নিয়ম অনুযায়ী আমাদেরকে ইনভার্টেড কমার্স দ্যাট বসাতে হবে। আমরা এখন দ্যাট বসালাম। এখন হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় ইউ আর, রিপোর্টিং ভার্বে তুমি কতই না চালাক বালক। কে চালাক বালক, তুমি মানে কি, এই মাই ফ্রেন্ড। তো মাই ফ্রেন্ডের প্রোনাউন কি, হি, দ্যাট হি। ওকে, যেহেতু রিপোর্টিং ভার্বে আর আছে, ভার্ব টু বি আর আছে প্রেজেন্ট টেন্সে, এর পাস্ট টেন্স হবে কি ওয়াজ, দ্যাট হি ওয়াজ। এখন আমাদেরকে মানে রুলস অনুযায়ী ভেরি আনতে হবে, কেন আমরা হোয়াট এবং হাউকে আমাদেরকে ভেরি দ্বারা তুলে দিতে হবে। দ্যাট হি ওয়াজ এ ভেরি, ওকে, দ্যাট হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, সে ছিল খুবই চালাক বালক। এভাবে আমরা প্রদত্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো এবং মূলত আমরা এভাবে প্রদত্ত প্রত্যেকটি সেন্টেন্সে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হবে বা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। হ্যাঁ, দে সেইড হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ইজ, তারা বললো যে এটা কতই না আনন্দকর চমৎকার একটি গেম, এটা তারা একটা আনন্দের সাথে বলছে। তার মানে যখন আমরা ইনডিরেক্ট করবো তখন সেইটির জায়গায় আমরা এক্সক্লাইমড হবে, এক্সক্লাইমড ইন জয় হবে। তার মানে কি, দে এক্সক্লাইমড ইন জয় অ্যান্ড টোল্ড, এবং বলল। ওকে, কারণ এই মানে তারা এটা এই রিপোর্টিং স্পেসটা দ্বারা কি, রিপোর্টিং ভাবটা দ্বারা কি বুঝেছে, আনন্দ প্রকাশ করছে। তার মানে এটুকু আমাদের সেটটুর আগে আমাদেরকে এটুকু বসাইতে হবে, দে এক্সক্লাইমড ইন জয় অ্যান্ড টোল্ড, তারপর এই সেটের জায়গায় টোল্ড বসাতে হবে, অ্যান্ড টোল্ড এবং বলল। তার মানে কি, হট অ্যান্ড এক্সাইটিং গেম ইট ইজ। এখন রিপোর্টিং ভার্ব আছে, মানে হট দিয়ে শুরু করছে, এটি কতই না মানে চমৎকার একটি গেম। তখন এখন অবশ্যই আমাদেরকে রিপোর্টিং ভার্ব যখন করার আগে আমাদের ইনভার্টেড কমার্স দ্যাট বসাতে হবে, ইনভার্টেড কমার্স আমরা দ্যাট বসাবো। তারপর এখানে প্রদত্ত সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, ইটকে এখন দ্যাটের উপর আনবো। ওকে, যেহেতু আমরা সেন্টেন্সটিকে প্রত্যেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তো দ্যাট ইট ইজ আছে প্রেজেন্ট টেন্সে, এর পাস্ট টেন্স হবে ওয়াজ, দ্যাট ইট ওয়াজ। তারপর আমাদেরকে হোয়াট এবং হাউকে ভেরি দ্বারা তুলে দিতে হবে, ভেরি দ্বারা তুলার পূর্বে আমাদেরকে
মানে আর্টিকেল এ আনতে হবে, দ্যাট ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম, বাকি যা আছে তাই। তো এভাবে দে সেইড হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ইজ, মানে দে এক্সক্লেইমড ইন জয় অ্যান্ড টোল্ড দ্যাট ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম। অর্থাৎ মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার্স দ্যাট বসাতে হবে, এবং আনন্দ প্রকাশ করলে এক্সক্লাইমড ইন জয়, এবং দুঃখ প্রকাশ করলে এক্সক্লাইমড ইন সরো, আর যদি বিস্ময় প্রকাশ করে এক্সক্লাইমড ইন ওন্ডার। এবং প্রদত্ত রিপোর্টিং ভার্বটি যখন আমরা করবো তখন আমাদেরকে হোয়াট এবং মানে ইনভার্টেড কমার্সের দ্যাট বসাবার পর আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তারপর আমাদেরকে মানে ভার্বে পরিবর্তন করতে হবে, ভার্ব টু বির পরিবর্তন করতে হবে, ইজ আছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ উইমে, দ্যাট ইট ওয়াজ এ, তারপর আমাদের হোয়াট এবং হাউকে এর পরিবর্তে আমাদের ভেরি দিয়ে তুলে দিতে হবে রুলস অনুযায়ী, দ্যাট ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম। এভাবে আমরা প্রদত্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা আমার ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। সো দ্যাটস অল টুডে ফ্রম মি। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি ভালোভাবে এটি আমার মানে ক্লাসটি মনোযোগ দিয়ে করো। আশা করি এই মানে প্যাসেজ রিলেটেড যে পাঁচটি সেন্টেন্সকে আমরা কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো সেখানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, তোমরা ইজিলি এটা চেঞ্জ করবে। কারণ প্যাসেজ হচ্ছে পাঁচটি সেন্টেন্সের সমষ্টি। এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে পারি, তো আমাদেরকে প্যাসেজ করা খুবই ইজি হয়। আর কিছুই না। প্যাসেজ পাঁচটি লাইন বা পাঁচটি লাইন দেওয়া থাকে, যেটি প্রত্যেকটি সেন্টেন্সে দেওয়া থাকে, সেটি আমাদেরকে এভাবে সাজিয়ে গুজিয়ে চেঞ্জ করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটি সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবো সেটা দেখালাম। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি আমার আজকে ক্লাসটি ভালো লেগে থাকে, আমি আরও পরবর্তীতে তোমাদের জন্য এভাবে গুরুত্বপূর্ণ ক্লাস দেবো। তোমরা আমার ক্লাসটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাও। সো দ্যাটস অল টুডে ফ্রম মি।